গেছে জমিদার বাবু, আপনি কিছু একটা করুন। হ্যাঁ জমিদার বাবু, আপনি দয়া করে আমাদের সাহায্য করুন, আমরা খুব অসহায়। আহা, এত কান্নাকাটি না করে আমাকে স্পষ্টভাবে বলো তো কি হয়েছে। আমরা কাল রাতে যখন ঘুমিয়েছিলাম তখন বাইরে আমাদের গরুর গাড়িটা রাখা ছিল। সকালে ঘুম থেকে উঠে দেখি গরুর গাড়িটা শুধু পড়ে আছে, কিন্তু গরু দুটো নেই। সে কি, গরু দুটো তাহলে গেল কোথায়? আমাদের মনে হয় কেউ আমাদের গরু দুটোকে চুরি করে নিয়ে গেছে জমিদার বাবু, আপনি দয়া করে আমাদের সাহায্য করুন। আচ্ছা, বুঝলাম। ঠিক আছে, তোরা এখন কান্নাকাটি না করে বাড়ি ফিরে যা। আমি যত তাড়াতাড়ি সম্ভব দোষীকে খুঁজে বের করবার চেষ্টা করছি, তারপর তাকে উচিত শাস্তি দেওয়া হবে, বুঝলি? আপনাকে অনেক ধন্যবাদ জানাই জমিদার বাবু, এখন আমরা আসি কেমন? হ্যাঁ হ্যাঁ, আয় আয়। এই কি গো, দেখো দেখো কত টাকা! আহ, আমার দেখেই চোখ পুরো জুড়িয়ে যাচ্ছে গো। কি ভালো লাগছে, কি বলবো তোমাকে। দাও দাও, হ্যাঁ, আমাকে একটু টাকাগুলো হাতে দাও, দেখি, নিয়ে দেখি। খুব ভালো লাগছে গো অপর্ণা। কতদিনই শখ ছিল আমার, জানো, যে একদিন এত টাকা একসাথে দেখবো। উফ, আমার সেই ইচ্ছে আজ পূরণ হলো গো। হ্যাঁ, আমারও ইচ্ছে ছিল গো। সব সম্ভব হয়েছে শুধুমাত্র এই সুকুমারের গরু দুটো বিক্রি করে। হুম, আর আমি যে তোমাকে বুদ্ধিটা দিলাম, কই সেটা তো প্রশংসা করলে না। বলি না, আমি বুদ্ধি না দিলে তুমি কিভাবে এতগুলো টাকা একসাথে দেখতে পেতে শুনি। না না, আমি তা বলতে চাইনি গো অপর্ণা। সত্যি, তুমি না ওই রকম ভালো বুদ্ধি দিলে আমরা এত টাকা পেতাম না গো। তোমাকে অনেক ধন্যবাদ। তোমার মতো বউ আর দুটো হয় না গো, তুমি খুব ভালো। থাক, অনেক হয়েছে, তোমাকে আর ঢং করতে হবে না, আমি সবই বুঝি। এই শোনো শোনো, বলছি এই টাকাগুলোকে তুমি বিছানার তলায় বেশ ভালো করে লুকিয়ে রেখে দাও, বুঝলে? নইলে কেউ যদি আবার চুরি করে নিয়ে চলে যায়। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো, তুমি একদম চিন্তা করো না তো। আমি এক্ষুনি টাকাগুলো লুকিয়ে রেখে দিচ্ছি, কেমন? হ্যাঁ, তাই ভালো হবে, তাই করো তাই করো, হ্যাঁ। কি কপাল আমার, এমন আমাদের অনেক বড় ক্ষতি